এই গেঞ্জিটা এই যে এত ছিঁড়া, এই দেখেন ছিঁড়াই দিই, দেখেন যে ছিঁড়াই দিই। তো দর্শক, তো একটা গেঞ্জি পরেই কিন্তু অনেকদিন ধরে চার দোকানে আছে। তো কালকে ওর সাথে আমার মানে বিষয় হচ্ছে, ও কিন্তু ইদানিং অটো চালাচ্ছে, ঠিক আছে, অটো চালাচ্ছে। তো কালকে কিন্তু অটো পায় নাই, মানে 350 টাকা জমা দেওয়ার লাগে। হ্যাঁ, 350 টাকা জমা দেওয়ার লাগে, কিন্তু হ্যাঁ টাকা জমা দিতে পারে না, বিদায় অটো পায় নাই। হ্যাঁ, তারপর আমি জিজ্ঞাসা করলাম, মানে পাগলের মতন এই দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে, হ্যাঁ খরচ নিতে যাচ্ছে, কিন্তু টাকার জন্য খরচ নিতে পারতেছে না। তো যাক, বিষয়টা তখন আমি ওকে ডাকলাম, আমার কাছে ডাকলাম, ডাকে তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কি এবার তোমার মানে পাগলের মতন অবস্থা দেখতেছি কেন? বলতেছে ভাই আজকে মানে হ্যাঁ, ও বলতেছে আমার অনেক গরিব। হ্যাঁ, তারপর বলতেছে যে মানে ওই 350 টাকা জমা দেওয়ার না কারণে ও কিন্তু মানে অটো পায় নাই, ঠিক আছে। আর বাসায় ওর বাবা মা আছে, ছোট ভাই আছে, ছোট ভাই মাদ্রাসায় পড়ে, ঠিক আছে, বাসায় খাবার দাবার নাই, এটাও বলছে আমাকে। তো যাক, যেহেতু এই ওর গেঞ্জিটা সেরা, যাক আমি ওকে প্রথমে একটা গেঞ্জি উপহার দিতে চাই, ঠিক আছে। একটু একটু তো এখন এই ওই গেঞ্জিটা খুলে আমি যেটা গেঞ্জি দিচ্ছি এই গেঞ্জিটা পরো। তো প্রিয় দর্শক, আমি যে গেঞ্জিটা গায়ে দিছি, আমি কিন্তু ওই গেঞ্জিটাই ওকে মানে আমি আমার ব্র্যান্ডেরই, আমি যে ব্র্যান্ডের গেঞ্জি পরছি, আমি কিন্তু ওকে ওই ব্র্যান্ডেরই একটা গেঞ্জি কিনে দিচ্ছি। দেখেন ও গেঞ্জিটা গায়ে দেখ, তারপর দেখাচ্ছি। দেখেন দর্শক, এই যে লোগো আমার, এই যে দেখা যাচ্ছে, একই কিন্তু। তো যাক, এটার মধ্যে কিন্তু আরেকটা গেঞ্জি আছে, হ্যাঁ এটার মধ্যে আরেকটা গেঞ্জি আছে, ধরেন ধরো, আর দাঁড়াও, তোমাকে যে টাকা দিচ্ছি, এই টাকাটা দিয়ে তুমি বাজার করিও, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যাক, ভাই কিছু বলতে চাও? বলতে চাই, লাইক শেয়ার করতে চাই ভাই। হ্যাঁ ভাই, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমি এরকম অসহায় মানুষের পাশে থাকতে পারি। আচ্ছা।